আসসালামু আলাইকুম আমার ফলোয়ার্স ভাইরা, আপনারা অনেক সময় অনেক প্রশ্ন করে থাকেন। আমি যথাসম্ভব কোরআন ও হাদিসের থেকে আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমার একবার প্রশ্ন হলো যে আমি আমার এই সহবাস করতে যাই, আমি বেশি টাইম থাকতে পারি না, অথবা আমার মনি পাতলা হয়ে গেছে। তো আমার প্রশ্ন করছে যে কোরআনই কোনো আমল থাকলে, হাদিসে কোনো আমল থাকলে ইনশাআল্লাহ বলবেন, আমি সেটা করব। তা আমি ভিডিওর মাঝখানে তাকে আমি মেসেজ দিবার নিয়ে চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিসের ভিতরে বলছেন, হাদিস নাম্বারটা হইতেছে 5668 নাম্বার হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ডাকে বলছেন যে সাহাবা, তোমরা এই যে কালো জিরা যে আছে, কালো জিরাটা তোমরা বেশি বেশি খাবে। যেহেতু কালো জিরা খাইলে তোমাদের জওয়ানি শক্তি তোমাদের বেশি হবো, অথবা তোমাদের যত পুরানা বেমার আছে সব বেমারে খতম করে দেওয়ার মতো তাকত তিনি রাখেন। তো কালো জিরা হিরকম একটা উপকারিতা আপনার আমার জন্য। 2 নম্বর হইতেছে যে কোরআনের ভিতরে বর্ণিত আছেন, আপনারা জানেন মধুর বিষয়ে বয়ান করা হয়েছে। মধু হিরকম একটা উপকারিতা বস্তু, যে এই মধুটা আমি যদি খাই আপনার আমার জওয়ানের ভিতরে এটাও উপকারিতা আসবেন। তো মধুর বিষয়ে একটা পুরা সূরাই নাজিল করা হয়েছে, সূরা নাহল। আপনারা জানেন 68 নাম্বার অথবা 69 নাম্বার আয়াতের ভিতরে এই মধুর বিষয়, জওয়ানির বিষয় উল্লেখ করা আছে। 3 নম্বর হয়েছে যে আপনারা বেশি বেশি গাখীর খাইবেন, দুধ আপনারা বেশি গাখীর খাবেন। তাহলে কালো জিরা অথবা মধু এই দুইটা মিলাইয়া গাখীরের ভিতরে দিয়ে 1 গ্লাস করে গাখীর প্রত্যেক দিন সকাল যদি আপনি খাইতে পারেন, তাহলে আপনি দেখবেন যে আপনি সহবাসের ভিতরে বেশি টাইম আপনি থাকতে পারবেন। আপনার মনি যদি পাতলা হয়ে যায়, আপনার মনিটাও ঘন হয়ে যাব ইনশাল্লাহ। তো আমরা এগুলো আমল করার দরকার। তো বর্তমান ধরেন আমরা কোরআনী আমল, হাদিসে আমল বাদ দিয়ে বর্তমান হার্বাল বাড়াইছে, অথবা বিভিন্ন ধরনের মেডিসিন বাড়াইছে। আমরা হোমিও আমরা খাই, বহুত ধরনের ওষুধ আমরা খাই। এই জন্য ধরেন যে আমাদের অবস্থা এরকম হয়ে গেছে। তো আমরা কোরআনের উপরেও আমল করা দরকার। যেটি আমরা আজকে শুনলাম, ইনশাল্লাহ আমরা এই বস্তুরে আমল করব। প্রত্যেক দিন কালো জিরা, মধু অথবা অল্প গাখীরের ভিতরে প্রত্যেক দিন খাবেন। আপনি দেখবেন যথাসম্ভব আপনি দেখবেন যে আপনার যেটা এই সহবাস করার আপনার অঙ্গ কি হয়ে গেছিল, ছোট হয়েছিল অথবা বীর্য পাতলা হয়ে গেছিল, অল্প দিনের মধ্যে আপনি দেখবেন তো পুরা টাইট ফিট হয়ে যাবেন, আপনি পুরা পূর্ণ হয়ে যাবে আগের মতন। তো ইনশাল্লাহ আমরা আমল করবো। আর জানার থাকে আমাকে বেশি বেশি ভিডিওর ভিতরে আমাকে জানাবেন, কমেন্ট করবেন, আমি যথাসম্ভব আপনাদেরকে আমি জানাই দেব।